আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে সুদর্শন পোশাকও হতে পারে না। এবং এই নবীর পোশাক যে সর্বশ্রেষ্ঠ, এটা তুমি মুসলমান হয়েও নিজেও অন্য সময় না পড়লেও তুমি ভালো সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য সময় তুমি নিজেও প্রমাণ করেছো। আমরা পুরুষের জন্য এই জীবনের সবচাইতে আনন্দের দিন কোন দিন? যেদিন ভাইয়ের বিয়েতে গেছিলাম, ভাইয়ের বিয়ের সাথে আমি গেছিলাম, সেই দিন আমার আনন্দের দিন। আমার নিজের বিয়ের দিন সবচেয়ে আনন্দের দিন, ঠিক কি না? সেই দিন প্যান্ট শার্ট টাই কোট পরারাও পাঞ্জাবি পায়জামা পরে, ঠিক না? জীবনও টুপি পরে না, ওদিন পাগড়ি একটা মাথা দিয়েছে, যাই দিয়ে বানা কাগজ দিয়েই বানা, তবু তো পাগড়ি তো। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমাপনী দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রতিষ্ঠা লগ্নের মুরব্বী যারা বেঁচে আছেন, জামিয়ার সুযোগ্য মোহতাবেম সাহেব হুজুর, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এ জামিয়ার যোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, বাদ মুত্তাসিল মাগরিব প্রত্যেক বছরই এ টাইমে একটু সময় পাই। শেষ টাইমে সময় দিতে সময় হয় না, তবে আমি আন্তরিকভাবে খুশি, যেহেতু মাগরিবের পরের বয়ানটাই হলো সুন্নতি বয়ান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ফজরবাদ আর মাগরিববাদ বয়ান করতেন উম্মতের উদ্দেশ্যে। গভীর রাত্রে হুজুর মাহফিলে বয়ান করেছেন নিজের সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। এর দৃষ্টান্ত উলামায়ে কিরাম আমরা কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ। আমি সেই সুন্নতি টাইম আপনাদের এখানে ভাগে পেয়ে আমি আন্তরিকভাবে খুশি, আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম, ব্যস্ত থাকি, আমাদের কণ্ঠ নাই, গজলও গাইতে পারি না, সুরও ভালো না। মাদ্রাসায় পড়াই, ওই পড়ানোর ভিতর দিয়ে আপনাদের জন্য কিছু সংগ্রহ করি। আগে একদিন বলেছিলাম বন্দর খোলায় যে মাদ্রাসায় যা পড়াই ও আপনাদের পড়াইলে আপনারা বুঝবেন না। ওর ভিতরের থেকে উম্মতের জন্য, যে হাজার হাজার লক্ষ মানুষ জীবনেও কোনোদিন মাদ্রাসায় আসে নাই, আসবে না, এসব মানুষের জন্য আল্লাহ পাক এই ভ্রাম্যমান মাদ্রাসা, মোবাইল মাদ্রাসা, এক হলো দাওয়াত ও তবলিগের মেহনত, আর একটা হলো আমাদের জন্য একটা নিয়ামত ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা, এই মাহফিল পদ্ধতি। এর মাধ্যমে কিছু ঈমান ইসলামের আলোচনা বান্দারা শুনতে আসে, এর একটা ক্লাস মাঠে হয়। সেজন্য কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম বাছাই ছাঁটাই করে যে কথাগুলো আপনাদের এই মাঠে বলা যায় তাই সংগ্রহ করে নিয়ে আসে। যথেষ্ট পরিশ্রম উলামায়ে কেরামের। কোরআন শরীফের 30 পারা 114 সূরার ভিতরে গোটা মানব জাতির 6 জীবনের সমস্ত পাথেয় আল্লাহ পাক ওর মধ্যে রেখেছেন। ছোট্ট দেখতে কোরআন শরীফ, এই যে ছোট্ট কিতাবটা দেখা যাচ্ছে টেবিলের উপরে, ওর ব্যাখ্যা যে কত সুদূর প্রসারী, কত বিস্তারিত, কত বিস্তীর্ণ, তা ব্যক্ত করা মুশকিল। এরকম এরকম বড় বড় গাইডকে গাইড, বোঝাকে বোঝা কিতাব তৈরি করেছেন ওই কোরআন শরীফের ব্যাখ্যা দিয়ে মুফাসসিরিনে কিরাম। তন্মধ্য থেকে বাছাই করে আপনাদের কি লাগবে সেইটা বের করতে উলামায়ে কেরামের যথেষ্ট চিন্তা করা লাগে, ফিকির করা লাগে, যার কারণে বক্তাদের নামে লেখে ইসলামী চিন্তাবিদ। চিন্তা করতে 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 মাথার চুল পড়িয়া
মাথা না পিতেলে বদনা বোঝা যায় না, এরকমই যাচ্ছে। খাইতে পারে না, ঘুমাইতে পারে না, দিন রাত এ নিয়ে পরিশ্রম করে। আল্লাহর রহমত। নবী পাকের অসংখ্য হাদিসের মধ্য থেকে সব হাদিস এই মাঠে ময়দানে বলার মতো না। যেটা যেখানে দরকার সেটা সেইভাবে গুছাই করে আইনে আপনাদের সামনে আমরা পেশ করি। এজন্য জরুরি বিষয়ের অভাব নাই। ব্যস্ত হয়ে যায় যে এটাও প্রয়োজন, ওটাও প্রয়োজন, ওটাও প্রয়োজন, এই হাজারো প্রয়োজন সামনে এসে ভিড় করে। এজন্য সময় স্বল্প হলে তাড়াহুড়া লেগে যায়। অতএব সকলকে একটু কান সজাগ রাখার জন্য অনুরোধ। অন্য খেয়াল করলে কথা ছুটে যাবে। ব্যস্ত হয়ে গেলে বলি যে চাবানো ছাড়া গিলা লাগে, ধমাধম গিলিয়ে ফেলতে হবে। চাবাতি গেলি করার সময় হবে না, কারণ ফেরি ছেড়ে দিচ্ছে। ঘাটের হোটেলে খাইতে বলছি, ফেরি ছেড়ে দিচ্ছে। এই সময় ধীর স্থিরভাবে খাইতে গেলে ফেরি মিস হয়ে যাবে। কাজে কাজেই গিলিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি, চাবানো ছাড়া। এই ব্যস্ততার ভিতর দিয়ে পরবর্তীতে বড় ওলামায়ে কিরাম দেখছেন পিছনে আল্লাহর রহমতে ব্যানারে যারা আছে, যে কয়জনের নাম লেখা আছে সব কয়জন আমাকে আবার আলিফবা থেকে ইয়ে পর্যন্ত বছরের পর বছর পড়াইতে পারে। এত যোগ্য বিজ্ঞ ওলামায়ে কিরাম আপনাদের মাদ্রাসায় আজকে আসছেন, আসতেছেন। আল্লাহর রহমতে ধীরে ধীরে তাদের থেকে কথা শুনবেন। আমি অল্পক্ষণের ভিতরে একটা পরামর্শ নিয়ে আসছি, সেটা হলো কুওয়াতেনে কি না দারি বদমাকুন বর ওজুদে খুদ সে তম্বে হদমাকুন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি নেকি করার ক্ষমতা নাও রাখো, নেকের কাজ করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করো না, কমপক্ষে গুনাহ করো না। ইনকাম যদি না করতে পারো, ওদিকে যদি খরচও করো, তাহলে ডবল লস হয়ে গেল না? ইনকাম যেহেতু করতে পারতেছো না, অতএব খরচের হাতটাও খাটো করে ফেলো। নেকি যদি করতে নাও পারো, তাহলে কমপক্ষে গুনাহ করো না। কথা বলেন? নেকি করা যত বড় কাজ, যত বড় ভালো কাজ বললে কেমন শোনা যাবে জানি না, তবে গুনাহ ছেড়ে দেওয়া তার চাইতে বড় কাজ, ঠিক কিনা? নেকি করা যত বড় কাজ, তার চেয়ে গুনাহ ছেড়ে দেওয়া আরো বড় কাজ। এখন গুনাহ ছাড়বো, গুনাহ কি এই বুঝি তো নাই। দুইটা কারণ, একটা হলো গুনাহ কি এইটা বুঝি না, এর কারণে গুনাহ করে যাচ্ছি, টের পাই না। দুই নম্বর হলো গুনাহ করতে 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 যদি অভ্যস্ত হয়ে যায়, তখন গুনাহকে গুনাহ মনে হয় না। খেয়াল করতেছেন না? গুনাহ করতে করতে যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনাহকে গুনাহ মনে হয় না, তখন স্বাভাবিক স্বভাবে পরিণত হয়ে যায়। বকাবকি গালাগালি করতে করতে যদি অভ্যাস হয়ে যায়, তখন ও কথার ফাঁকে ফাঁকে ভিতরে ভিতরে বকানি ঢুকোই দিচ্ছে, ও নিজেও টের পায় না যে বকানি দিচ্ছে। ওরে লুকমা দেবেন, এই কাজা লিখেন, এই বক লিখেন, ওকে কো কাজাইছে, ও জানে না যে কাজান হয়ে গেছে, ঠিক না? পানির সাথে চিনি মিশে যায় যেমন বাছাই করা যায় না, কথার সাথে বকানি এরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। ভাতের সাথে ডাউল মাখাই নিলে যেমন মিশে গেছে, ওর কথার সাথে ওই রকম গালাগালি কাজাকাজি মিশে গেছে। তখন তার আর সে গুনাহকে বকানিকে বকানি মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না। আর এই দুইটা জিনিসের সমন্বয় হলো ইবাদত। দুইটা জিনিসের সমন্বয়, ধরারটা ধরা, ছাড়ারটা ছাড়া। ধরারটা ধরলে যেমন নেকি হয়, ছাড়ারটা ছাড়লেও তেমন নেকি হয়। অতএব দুইটার ভিতরে আমার নেকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা আলোচনা করতে গিয়ে আমাদের কাছে একটা প্রস্তাব রাখলেন, আপা হাসিবতুম, দুনিয়ার মানুষ একটু জবাব দাও। মুরব্বীরা, মূল্যবান সময় আপনারা বসছেন, রাত বেড়ে গেলে শীত বাড়বে, বার্ধক্যে দুর্বলতা আসবে, আপনারা ধীরে ধীরে গভীর রাতে চলে যাওয়ার জন্য ব্যস্ত হবেন। উপযুক্ত সময় আপনারা আসছেন, আপনাদের সময় আমি লস করব না। আল্লাহ পাক আপনাদের সকলের কাছে একটা বিষয় জানতে চান। আপা হাসিবতুম, তুমি কি মনে করো, আল্লাহ বলতেছেন, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করো, তুমি কি ভাবো
আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক এই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাস, ফালতু, অনর্থক, নিরুদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য ছাড়া কি আমি তোমাদের সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টি করতে আমার কোটি 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 টাকার মাল মেটেরিয়ালস খরচ হয়েছে। কথা বলেন? कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस। তুমি স্বর্ণের দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, জায়গা জমির দাম বোঝো, পদমর্যাদার দাম বোঝো, প্রমোশনের দাম বোঝো, দুনিয়ার সব কিছুর দাম তুমি বোঝো। বুঝা বুঝা তার পিছনে তুমি জীবন্তর পরিশ্রম করে দৌড়াইতেছো বান্দা, কিন্তু ব্যক্তিগত তোমার কত দাম, তুমি কি সেই দামটা কোনোদিন চিন্তা করেছো? বাহ্যিক ভাবেও যদি দেখো, দুনিয়ার টাকার হিসাব করতে গেলেও তুমি দেখো তুমি কত টাকার একটা পণ্য। হে মানুষ, তুমি কত টাকা দামের একটা প্রোডাক্ট। তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ কত টাকা দিয়ে তোমাকে তৈরি করেছি। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দোস্ত, মানুষের পার্টস ও পিস পিস অঙ্গ প্রত্যঙ্গকে ভাগ কইরা কইরা তারা একটা কিনা বেচাও করে, এর একটা মার্কেটও আছে। চক্ষু কিনতে পাওয়া যায়, লাঞ্চ কিনতে পাওয়া যায়, তো মানুষের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ তারা দিচ্ছে। দাম কি পরিমাণ? দুইটা বাল্বের দাম 14 লক্ষ টাকা। আল্লাহু আকবার। দুইটা কিডনির দাম 18 থেকে 20 লক্ষ টাকা। দুইটা চক্ষু কৃত্রিম চক্ষু লাগায় দেয়, দুইটা চোখের দাম নেয় অনেক টাকা। বিজ্ঞানীরা গবেষণা করে দাম ধার্য করেছে সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগল মাতাল না, সুস্থ ব্রেনের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে ঘিলু আছে, যারে আমরা মগজ বলি, ঘিলু বলি, একজন মানুষের মাথার মধ্যে যে ঘিলু আছে, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি দাম দেখেছি, পত্রিকার ভিতরে লিখেছে একজন মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। হার্ট আর লাংসের ডিউটি হলো, হার্টের ডিউটি রক্ত তৈরি করা, রক্ত ফোকাস মারা, আর লাংসের ডিউটি শ্বাস প্রশ্বাস গ্রহণ করা, অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে বেরিয়ে দেয়, এই শ্বাস আদান প্রদান করে হার্ট আর লাংসে, তার মাধ্যমে আমরা বেঁচে থাকি। যদি মাথার দাম হয়, গিলুর দাম হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত হবে? একবার যদি হার্ট লাংসের ডিউটি ফেল করে, মানুষের শ্বাস বেরিয়ে যাওয়ার পরে যদি নিতে না পারে, নেওয়ার পরে যদি ছাড়তে না পারে, এতেই মানুষ মৃত্যুবরণ করে, মানুষ ডেড হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একবার যদি হার্ট আর লাংসের ডিউটি ফেল করে মানুষ মারা যায়, তাহলে সারা দুনিয়াকে 1000 কোটি বার বিক্রি করলে যেই টাকা হবে, ওই টাকা বিজ্ঞানীদেরকে দিলে কি মরা মানুষটারে জীবিত করে দিতে পারবে? তাহলে হার্ট আর লাংসের দাম কত? আমার একটা ছেলের দাঁতের চিকিৎসার জন্য পাঠাইছি, একটা দাঁতরে ক্যাপ করতে লাগতেছে তার 5,000 টাকা। 32টা দাঁতের দাম হিসাব করেন, প্রায় 2 লক্ষ টাকা দাঁতের ভিতরে, শুধু ক্যাপ, মূল না। আল্লাহ, মুসলমান, আল্লাহ বলেন বান্দা, আমি তোমার এমন করে কোটি কোটি টাকার সম্পদ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে রেখেছি, এবার শুধু বানায় ছেড়ে দেই নাই, তোমাকে আজীবন আলো দেওয়ার জন্য আমি আল্লাহ পাক বিশাল সূর্য দিয়েছি। আর 450 কোটি বছর যাবত তোমাদেরকে আলো দিচ্ছে আমার সূর্যে, কোনোদিন তার ভিতরে লোডশেডিং হয় না। কথা কোন ঠিক ঠিক না? 450 কোটি বছর যাবত চন্দ্র দিয়ে আলো দিচ্ছি, কোনোদিন চন্দ্রের লোডশেডিং হয় না। যদি কখনো সূর্য চন্দ্র গ্রহণ যায়, তখন বান্দা তোমরা সকলে আতঙ্কিত হয়ে যাও। এটাও আমার একটা কুদরতের বহির প্রকাশ। আমার কুদরত দেখানোর জন্য এত বড় সূর্যকে আমি আল্লাহ পাক দিনের বেলায় অন্ধকার বানায় দিতে পারি, এত বড় চন্দ্রকে আমি আলো শূন্য করে দিতে পারি, এইটা দেখানোর জন্য করি মাত্র। নইলে আমি তোমাদের কারণে আমি তোমাদের এই চন্দ্র সূর্যের মধ্যে লোডশেডিং দেই না। নিয়মিত চন্দ্র সূর্য উদয় অস্ত যাইতেছে, ঠিক কি ঠিক না? টনকে টন, মনকে মন, পানি গ্যালনকে গ্যালন পানি, বৃষ্টি বাদল
নলকূপ, নদ নদী, খাল বিলের মাধ্যমে তোমাদের আমি সাপ্লাই দিচ্ছি। ও বান্দা, কোনোদিন তোমরা বিল দাও না, কোনোদিন আমার পানির বিল দাও না, কোনোদিন আমার আলোর বিল দাও না। এমন করে জীবন ভরে কেউ আমার কোনো নিয়ামতের বিল দিচ্ছ না। আমি আল্লাহ পাক রাগ করে কিন্তু আমার নিয়ামত বন্ধ করে দেই নাই। কাফের মুশরিককেও খাওয়াইতেছি, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, ফিরাউনকেও খাওয়াইতেছি, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা আমি দিয়ে যাইতেছি। আমি আল্লাহ বন্ধ করি না। বান্দারে, তোমরা সামান্য কিছু বিনিয়োগ করে তার পিছনে মোটা আশা করে বসে থাকো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোটি কোটি নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে তোমরা কুল পাবা না। তবে তোমাদের নিয়ন্ত্রিত যে সকল পণ্য আছে, ওগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করে, তার যদি তোমরা বিল না দাও, সরকার লাইন কাইটা দেয়। আর যদি তোমরা বিল দাও, তাতে কিন্তু খুব একটা বাড়ে না। গত মাসেও বিল দিয়েছি, এ মাসেও বিল দিয়েছি। গত মাসে বিল দিছি, এর কারণে এ মাসে কারেন্টের পাওয়ার আর ভোল্টেজ বাইরে গেছে তা না, গত মাসেও যেমন ছিল এরকমই আছে। ও বান্দা, যদি তোমরা বিল না দাও, সরকার কিন্তু লাইন কাইটা দেয়। আমি আল্লাহ তো আমার পদ্ধতি হলো, আমার বিল দাও আর না দাও, আমি আল্লাহ নিয়ামত দিয়ে যাচ্ছি। তবে যদি বিল দাও, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত সেরকম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। পড়েন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আমার নিয়ামতের বিল হলো, আমার নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করো। এই শুকরই হলো বিল পরিশোধ। আর শুকর আদায় করলে বান্দা আমার কোনো লাভ না। আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম। তবে যদি বেশি দিন তোমরা শুকর আদায় না করো, বিল যদি একেবারে মোটেই পরিশোধ না করো, বরঞ্চ যদি উল্টো টানো, নিয়ামত আমি দিয়েছি এই কথা স্বীকার যদি না করো, এই নিয়ামতের সম্পূর্ণ যদি তোমাদের ক্ষমতার ভিতরে নিয়ে প্রকাশ করতে চাও, যেটা আমারই অর্জিত, এটা আমারই ক্ষমতায়ন হয়েছে, তাহলে আমি আল্লাহ রাগ কইরা আমি আল্লাহ তোমাদের কি করব? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুফরি করলে আমি আল্লাহ পাকের আযাব তোমাদের জন্য অনেক বেশি। তবে কেমন আযাব? আযাব হলো, এক নম্বর আযাব হলো আমি নিয়ামত তোমাদের থেকে ছিনাইয়া নেব। এরপরে এতদিন খাইয়া কেন শুকর আদায় করলি না, এর পানিশমেন্ট রয়েছে পরকালে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত রাজি ব্যবহার করে বিল পরিশোধ বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা বিল চাই আলহামদুলিল্লাহ। কোটি কোটি নিয়ামত খাইয়া ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় সরল, আল্লাহ বড় সরল, শুধু আলহামদুলিল্লাহ করলে খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা তোদের জন্য এত কিছু দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব সৃষ্টিকে সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্য। আর জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। জোরে বলেন, কি জন্য? বহুবার শুনেছেন এই আয়াত, ওই আয়াতের তরজমা শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে দোস্ত রে। তবে একই আয়াতের ভিতরে বক্তার পার্থক্যে, বাচন ভঙ্গির পার্থক্যে তর্জমার ভিতরে বেশ কম হয়ে যায়। বুঝানোর ক্যাপাসিটি আল্লাহ যারে যেমন দেয়। আমি যতটুকু পারবো, আমার পরে যারা আসবে এই আয়াতের তর্জমা ব্যাখ্যা তাদের থেকে আরো সুন্দর শুনতে পারবেন। আল্লাহ পাকের কোরআনে কারিমের গভীরতা এত বেশি, ওর ভিতরে হাজারো রঙের মাছ রয়েছে। জাইলে যেমন তার জালও তেমন, তার জালে বাদেও তেমন। কতক্ষণ না? বড় জাইলেরা পদ্মায় কাজ করে, তার চেয়ে বড় জাইলেরা সাগরে চলে যায়। ওদের জালের ফাঁকা এত বড় একটা, ওতে বাদে বড় বড় মাছ। আর এই যে গ্রামে খালকু ছোট নদ নদীর মধ্যে দিয়ে যে জাইলেরা মাছ মারে, ওরা এত বড় ফাঁকা আলা জাল দিয়ে জাল মারলে দিনের মধ্যেও কিছু পাবে। ওকে জাল হতে ছোট ছোট ভাগ, সবচেয়ে ভালো হয় মশারির নেট টেটাই দিয়ে জাল খেলে, তাহলে চুনো মুনো কুচো কাঁচা যা আছে সব বাতি তাই, তাহলে সাইডে খাতিও পারবে, সাইডে বেচতেও পারবে। আমরা গ্রাম গায়ের জালিয়ে ছোট মোটো, বড় জাল আলো বড় শহরে ঢাকা লেগে জন্য রেখে দিচ্ছি। আমরা গ্রাম মৌলবী ছোট জাল মশারি জাল নিয়েছি, এই দিয়ে বাদাতি থাকবো, যা বাদে এক সেটি বাঁধবে আল্লাহর রহমতে। ঠিক না? আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নেই, শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি।
মা উরিদু মিনহুম মির রিজক। এদিক আমার বউ নাই, আমার স্ত্রী নাই, আমার মা বাবা নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার রান্নাঘর নাই, আমার বাবরচি নাই, আমার ইনকাম নাই, আমার ক্ষেত খামার নাই, জাগা জমিতে চাল ডাল হয় না। আমি এজন্য তোমাদেরকে বানাই নাই যেগুলো সব তোমরা জোগাড় করিয়া বড় বড় ড্যাগে রান্না কইরা মসজিদের দুয়ারে তবলিগের প্লেট ভরে থুই আসবা। আমি আল্লাহ তাআলা 3 বেলা তোমাকে ওই জায়গায় খাইয়ে আসবো। এই জন্য আল্লাহ বানাইছে আমাকে। কতক্ষণ থাকে আমার ইনকাম সোর্স নাই, আমার ছেলেবেলে বিদেশ থাকে না, পয়সা করি কোন জায়গা পাবো? তোমরা আমার রিজিক দিবা, তোমরা আমার টাকা পয়সা দিবা, এজন্য আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ পাক নিজেই বলেন মা উরিদু মিনহুম মির রিজক, রিজিক ও মা উরিদু আন ইউতঈমুন। তোয়াম মানে খাবার, আর রিজিক মানে খাবার বাদে আগে আর যত যা আছে আমাদের প্রয়োজনীয়, এই কোনো প্রয়োজনীয়তা তোমাদের থেকে পূরণ করে নেব আমি, এই উদ্দেশ্যে তোমাদের বানাই নাই। তোমরা আমারে রান্না বান্না করে খাওয়াবা, এজন্য আমি তোমাদেরকে বানাই নাই। তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করারই জন্য। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কতদিন করব? এক রমজান রোজা রাখলে হবে? আল্লাহ খালি শুক্রবারে জুমার নামাজ পড়লে হবে? আল্লাহ সারা রমজান রোজা না রেখে খালি ঈদের নামাজটা পড়লে হবে? আল্লাহ এক সিল্লে তবলিগে যাইয়া মোটামুটি সুন্নতের পর আমল করছি, তবলিগে গেলে তো মাশাআল্লাহ অনেক আমল হয়। কতক্ষণ না কে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজটা জামাতে তাকবীরুল্লাহর সাথে হয়। কতক্ষণ? ঠিক না? 2 নম্বরে ঢিলাকুলুক ব্যবহার ঠিক মতো হয়। 3 নম্বরে মসজিদ আল্লাহর ঘর এতেকাফের নিয়েতে ঘুমানো হয়। আর এতেকাফের বিশাল ফজিলত, সেই ফজিলত সেখানে পাওয়া যায়। 4 নম্বরে অনেক অনেক সুন্নতের আমল হয়। এগুলো হয় কি হয় না? খাবারের যে সুন্নত আছে, দস্তারখানা বিছাই খানা খাওয়া খাই হয়। একেবারে তবলিগি যে খাইতে গেলে যারা জীবনও দস্তারখানা চেনে না, আগে বাড়ি থাকতে দস্তারখানা মনে করতে আলাদা এক প্রকারের খানা। আমার এক ভগ্নিপতি আসছিল, উনি একেবারে যারে যা খাবার দেয় সব দস্তারখানায় দেয়। আর বহুত মানুষ আছে জীবনে দস্তারখানার নামও শোনে নাই, আছে না এরকম মানুষ? তো কাছারিতে আসছে ওনার এক ভ্যানওয়ালা, তো ওনার ছেলেরে কইতেছে এ নুরুল্লাহ, এই ভ্যানওয়ালারে খাবার দে। নুরুল্লাহ খাবার নিয়ে এসে এর মধ্যে কইতে দস্তারখানা দে, দস্তারখানা দে। তো দস্তারখানা তো বিছাই দিছে। এরপরে খাবার দাবার সব খাওয়ান হয়ে গেছে, ওই ভ্যানওয়ালা হাত ধোয় না। কয় যে খাও, হাত ধুয়ে ফেলো। কয় ভাই জান প্রথম যে খানার কথা বললো তো ওইটি তো খেলাম না। কি খানা? কয় যে দস্তারখানা দিল, সে খানা তো খেলাম না। ও মনে করে দস্তারখানা আর আলাদা এক প্রকারের খানা। তো তবলিগি যাইয়া এ যারা জীবনেও দস্তারখানার নাম শোনে নাই, তারাও দস্তারখানা চিনে ফেলে। কতক্ষণ? যা খায় ওই সাইডে সুলামুড়ি খাবে তাও দস্তারখানা, টোস্ট খাবে তাও দস্তারখানা বিছে, পান খাবে তাও দস্তারখানায় পর বসে, খাতি বিড়ি খাবে তাও নিয়ে বসে দস্তারখানা। এত অভ্যাস হয়ে গেছে। চিল্লাই যাইয়ে সব জায়গা সব কিছু আছে, বাড়ি আসার পরে আর দস্তারখানার খবর থাকে না। আছে না নাই? কতক্ষণ? মহিলারা তো দস্তারখানার আমল কোনোদিন করে না, ওনারা তো কড়াইতেই মারি দেয়। চুলোর পিঠে আগবাদ কড়োর মধ্যে নিয়ে কড়াইতে তেল তোল মাখানো উঠছে, তাই যে গাছন খেয়ে গেলাই দেয়। আইসে গেল, কইলাম না আমি গ্রাম্য যাইলি এই কুচো দরবার সব ধরা পড়ে আমাকে কাছে। আল্লাহ বাড়ির রান্না বান্নার ভিতরে রান্না বান্না যাই হবে, এই রান্নার খাবার কে পুরুষরা যদি বাড়ি গার্জিয়ান থাকে, তাহলে রান্না কইরা বাড়ির পুরুষদেরকে না খাওয়াই আগে মহিলারা খাইলে খানার বরকত কমে যায়। কুসুম মাছ একটা ধরা পড়ছে, চুনো মাছ খায় কি খায় না বহুত মহিলা। ওই জাগার থেকে চুলোর পিঠিতে ভাত নামাইয়া উপরেতে 2 চামচ পাটার পর বসে খাইয়া এরপরে বাকিটা ঘরে নেয়। দেখা গেল যে পরিমাণ মানুষের জন্য রান্না করছে ওই পরিমাণ মানুষের ভাতে হয় না, অথচ হিসাব ছিল যে হয়েও ভাত বেঁচে থাকবে। বরকত তুমি চুলোর পিঠিতে খাই গেলাই দিছ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, সারা দুনিয়ার রাজা ছিলেন না? সারা দুনিয়ার বাদশা সুলাইমান আলাইহিস সালাম সফরে যাইতেন। ওনার যে বিমান ছিল এইটা সকাল থেকে দুপুর পর্যন্ত চলতো কতটুক? একটা ঘোড়ায় 1 মাসে যে পথ চলতে পারে, একটা ঘোড়ায় 1 মাসে যে পথ চলতে পারে, অবিরাম চললে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বিমানটা 6 লক্ষ সংসদ সদস্য সহ এদের অফিসিয়াল আসবাবপত্র সহ এই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উড়তো। একটা ঘোড়ার 1 মাসের পথ উনি সকাল থেকে দুপুর পর্যন্ত যাইতে পারতেন।
আবার বিকেলে ওইটুক মিটিং আটাক সাইডে চলে আসতে পারতেন। ও বিজ্ঞানীরা, তোদের বিমানের বয়স কাল কে? কাল অথবা পরশুদিন বানাইছো তোমরা। সুলাইমান আলাইহিস সালাম 3.5 বছর আগে আল্লাহর রহমতে বানাইতেছে আল্লাহ। তো সফরে যাইতেন, যেখানেই যাইতেন না যাইতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল উনি বাসায় খানা খাইতেন, খেয়ে যাইতেন আসে খাইতেন। যদি দিনের বেলা খাওয়ার দরকার হতো, বেশিরভাগ রোজাও থাকতেন, যদি খাওয়ার চাহিদা হতো তাহলে নিয়ে যাইতেন খাবার। উনার বাবুর্চি খানায়, মেহমান খানায় প্রত্যেক দিন এই পরিমাণ পাখির জবাই হইতো, পাখির গোশ খাওয়াইতেন। এ পরিমাণ পাখি হইতো যে পাখির শুকনো পর পাখনা, পাখি পরিষ্কার করে গাঁততে যে লোম বের করে না, এই শুকনো পর পাখনা হইতো। ওই জামানার শক্তিশালী বোঝা বহনে পারদর্শ 80 যুবকের বোঝা, শুধু পর পাখনা। কিন্তু এ সব সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। উনি জীবনে এই পাখির ভুনাগ্রস্ত থেকে এক টুকরা পাখি খান নাই, মেহমানদেরকে খাওয়াই দিতেন। যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেই স্ত্রী ওনার জন্য রান্না বান্না ব্যবহার করতেন, স্ত্রীর হাতে খাইতেন। তো রাতের বেলা সফর করে আসছে বাসায়, স্ত্রীরা ওনাকে বাদ দিয়ে খানা খাইতেন না। যে স্ত্রীর ঘরে যেদিন হতো স্বামী আসবে, স্বামীরে খাওয়াইয়া তারপরে খাইতেন। অনেকদিন একসাথে খাইতেন, অনেকদিন আগে স্বামীরে খাওয়াই নিতেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সফর সাইরা বাড়ি আসছেন, বাসায় আসছেন, রাতের ইবাদত কইরা বাসায় ঢুকছেন। ওই দিন পরিশ্রম বেশি হয়ে গেছে, ক্ষুধা বেশি লাগছে, দুপুরে কিছু খাইতে সুযোগ পান নাই, ক্ষুধা লাগছে বেশি। আয়েশা স্ত্রীকে বলছেন খাবার দাও। স্ত্রী, যে স্ত্রী ঘরে ছিলেন, স্ত্রী নিজের জন্য 2 কান রুটি, আর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম রেগুলার খাইতেন 2 রুটি, তাই ওনার জন্য রেখেছেন 2 রুটি। দস্তারখানে দিয়া স্বামীর 2 রুটি তরি তরকারি সহ সামনে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আঙ্গুল চাটতেছে, প্লেট চাটতেছে, হাত পরিষ্কার করতেছে না, হাত ধুইতেছেন না। স্ত্রী একটু টের পেয়ে বলতেছেন আশাবিতা, আসুদা হয়েছেন, চুপ করে রইছে, কথা কয় না। তাহলে কি রুটি আর লাগবে? উনি বলতেছেন ক্ষুধা তো একটু রয়েই গেছে। স্ত্রী ঘরে যাইয়া প্লেট থেকে নিজের 2 কান রুটি থেকে 1 কান রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের দস্তারখানে দিছে। হাত দিয়ে রুটি কান হাতেও নিয়েছে, ছিড়বেন এর ভিতরে মনের মধ্যে কামড় দিছে। ও সুলাইমান, তুমি কার রুটি থেকে ছিঁড়ে খাচ্ছ? তোমার 2 কান রুটি লাগবে, তোমার স্ত্রীরও তো 2 কান রুটি লাগবে। স্ত্রীর 2 কান রুটি থেকে যদি তুমি 1 কান খেয়ে ফেলো, তাহলে মহিলা অর্ধ ক্ষুধা নিয়ে তার রাত কাটানো লাগবে, কষ্ট হবে তার। সুতরাং সুলাইমান, তোরে আমি এই রুটি খাইতে দেব না। রুটিটা রাইকা নিজের জিহ্বাটা টাইনে ধরে জিহ্বাকে 2টা থাপ্পড় লাগাইলেন। জনমের মতো খাওয়াই দেব, পরের হক, এইটা অন্যের হক। রুটির থেকে একটা টুকরাও ছিঁড়ে সুলাইমান নবী খাইলেন না। স্ত্রী হাজারো রিকোয়েস্ট করলেন, না খাওয়া যাবে না, এটা তোমার হক। স্ত্রীকে খাওয়াইলেন। বলতে চাইছি, বাচ্চার স্ত্রী হয়ে পর্যন্ত স্বামীকে না খাওয়াইয়া স্ত্রীরা খাইতেন না, এর মধ্যে বরকত আলাদা। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামীদেরকে আগে খাওয়াবেন, মারা ভাইদেরকে আগে খাওয়াবেন, বাপরে আগে খাওয়াবেন। স্বামী বাপ ভাই পারি নাই, নিজের বড় ছেলে আছে, ছেলেদেরকে আগে খাওয়াবেন, পুরুষদেরকে আগে খাওয়া পরে মহিলারা খাবেন, সংসারে বরকত আসবে। আর খাবারের থেকে যদি মহিলারা আগেই খেয়ে ফেলেন, নিষেধ না, হারাম না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহ তানজিও না, তবে এর ভিতরে বেবরকতি থাকে। এসে গেল, কয়ে গেলাম। তবে দোস্ত, ইবাদত সর্বক্ষণ করার নাম হলো ইবাদত। কথা বলেন ঠিক কি ঠিক না? সিজনালি নয়, মাঝে মাঝে নয়, কিছুদিন করলাম কিছুদিন করলাম না তা না। মাঝে মাঝে এক শ্রেণীর নামাজি বাইরে আছে, একেবারে মাজায় গামছা বাঁধতে লাগে, আর নামাজ ছাড়বো না, জম্মের পড়া পড়বো। মাসখানিক এত পড়া পড়ে যে সবার আগে মসজিদে যায়, এরপরে আস্তে আস্তে স্লো হয়ে যায়, যাইতে যাইতে আবার মাসখানিকের পরে মোটেই থাকে না, আবার 1-1.5 বছর পড়ে না, আবার কইতে কইতে ধরে। এখন কখনো পড়ে কখনো পড়ে না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করার সিস্টেম কি এরকম?
যে কিছুদিন করলাম না, অর্ধেক বয়স করলাম, অর্ধেক বয়স করলাম না, শেষ দিকে 5-10 বছর ছেড়ে দিলাম, এরকম নাকি? আল্লাহ পাক বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো বান্দা ইয়াকিন আসার আগ পর্যন্ত। জোরে বলেন কি আসা? ইয়াকিন, বুঝতেছেন না? ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই তার নাম হলো ইয়াকিন। এই ইয়াকিন আসার আগ পর্যন্ত কি মানে দিক তাকান। দুনিয়া আখিরাতের অনেক কিছুকে তোমরা সন্দেহ করো, মুসলমানের অন্তরের ভিতরে হালকা হালকা সন্দেহ সবসময় বিরাজ করে। আল্লাহরে দেখলাম না, সত্যই আছে কিনা তা জানি না। আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম আছে কিনা জানি না। জান্নাত জাহান্নাম দেখি নাই, সত্য আছে কিনা তা জানি না। মরণের পরে কবর আযাব, মুনকার নাকির কিরামান কাতিবিন আছে কিনা দেখি নাই কোনোদিন, হতেও পারে নাও হতে পারে। পুলসিরাত আছে কিনা জানি না, ওরে হাসর নাসর হবে কিনা জানি না। হালকা হালকা সন্দেহ হইতে পারে দোস্ত সব কিছুর উপরে, কিন্তু মরণ হবে এ ব্যাপারে কোনো কাহারও সন্দেহ আছে? জগতের আর কিছুর পর তোমার 100% কিন হোক আর না হোক, মরণের উপরে সকলেরই 100 ভাগে কিন আছে, এবং এর কোনো টাইম টেবিল আমার জানা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক জানাই দেয় নাই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 5টা জিনিস হাতে রেখেছি, তার মধ্যে লাস্টেরটা হলো কে কখন কোথায় মারা যাবে এইটা আমি কেউরে জানতে দেই না। যেখানে মরণ হবে সেখানে যাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দো চিজা দমিরা কাশাদ জোরে জোর, দো চিজা দমিরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার কাকে গোর। দুইটা জিনিস তার গন্তব্যে মানুষকে নিয়েই ছাড়ে। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। ঠিক কি ঠিক না? ও বান্দা, তোমার জন্য আল্লাহ স্পষ্ট রেখেছেন। কেন রাখছেন ব্যাখ্যা দিতে সময় লাগবে। আল্লাহ পাক হায়াতের আমাদের কোনো গ্যারান্টি দেন নাই, তবে মরণের গ্যারান্টি 100%। এই জন্য আল্লাহ কয় ইবাদত করবা 2 মাস 6 মাস না, রোজা রাখবা সারা জীবনে 1 রমজান তা নয়। ও বান্দা, সুন্নতের আমল করবা শুধু ইতিকাফে কি বলা হয় চিল্লাই যায় তা নয়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? কতদিন? মুখে বলেন কতদিন ইবাদত? মরণের আগ পর্যন্ত কোনো ইবাদতের কোনো ছাড়খাড় নাই। কথা বলেন ছাড়খাড় কোনো সুযোগ নাই। 24টা ঘন্টা ইবাদত করবা। জানতে চাইলাম আল্লাহ 24 ঘন্টা ইবাদতের সিস্টেম কি? দুনিয়ায় কত ঝামেলা তুমি দিয়েছো, এই দুনিয়ার সব ঝামেলা তো আমাদেরই করা লাগে, এগুলো তো তুমি দিয়েছো। তুমি নিজেই বলেছো ওয়াজআলনান নাহারা মাশা, দিন বানাইছি ইনকাম করবি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিন বানাইছো তুমি আমাদের ইনকাম করার জন্য, কাজেই ইনকাম আমাদের করা লাগে। তোমার কোরআনের মধ্যে বলেছো ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বৈশা বাজে দরবার করো না, ওখান থেকে বেরোয় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কৃষক মাঠে চলে যাও, ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রে চলে যাও, চাকরিজীবী চাকরিস্থলে চলে যাও, মাস্টার তোমার প্রতিষ্ঠানে চলে যাও, ড্রাইভার তোমার গাড়িতে চলে যাও, মহিলা তোমার সংসারে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে রুজি অন্বেষণ করো। নামাজ পড়ার পরে মসজিদে তুমিও বসে থাকতে নিষেধ করছো, কামাই করতে বলছো। যাওয়া লাগে আমাদের কামাই করতে, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, লাগে ঘুম। এর জন্য তুমি বলেছো ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত বানাইছি তোদের পোশাক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর ওর মধ্যে তুই আরামসে ঘুমাবি। 8 ঘন্টা ঘুমাইলে তোর সারাদিনের পরিশ্রম আর ক্লান্তি দূর হইয়া যায়। রব্বুল আলামিন খাইতো কইছো তুমি বলেছো ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো। খাইতে লাগবে, পান করতে লাগবে, ইনকাম করতে সময় লাগবে, 8 ঘন্টা ঘুমাইতে লাগবে, বাল বাচ্চা নিয়ে তাল তামাশা করা লাগবে, মেম্বারি চেয়ারম্যানি করা লাগবে, এমপি মন্ত্রীগিরি করা লাগবে, প্রযুক্তি আবিষ্কার করা লাগবে। এত কাজ তুমি দিয়েছো, আর 24 ঘন্টা ইবাদত করতে বললে সিস্টেম কি? আল্লাহ কয় মাত্র 2 কথার মধ্যে তোর 24 ঘন্টা ইবাদত হয়ে যাবে। 2টা কথা হলো মা
আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটারে ওইভাবে ধরো, রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো, আর রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছেড়ে দাও। এই ধরা আর ছাড়ার ভিতরে তোর সংসারের, তোর সমাজের, তোর রাষ্ট্রের যত কাজ আছে, দুনিয়ার যত কাম আছে, সব কাম কাজ ইবাদতে পরিণত হইয়া যাবে। এই নইলে কি উপায় আছে নাকি? 24 ঘন্টা ইবাদত করতে কইলি শেষে করব কি? আল্লাহকে আমি অত বলদ না। নমি গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। এই যুবক আমার দিক তাকা। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমারে বলি না দুনিয়া থেকে পৃথক হয়ে তুমি বঙ্গোপসাগরের চরের পর চইলা যাও, টাকা উড়ে বসো, এগুলো তোমার আমি কই না। আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। সমাজে নামাজে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হবে মাতা কুমুর রাসূল অনুযায়ী, অমান নাহাকুম আনহু ফান্তাহু অনুযায়ী। আমার রাসূল যেভাবে করতে বলে ওইভাবে করো, যেটা ছাড়তে বলে সেইটাকে ছাড়ো। এই দুইটা সিস্টেমে তোমার সব কাজ ইবাদত হইয়া যাইবে। এদিক তাকান দোস্ত, আমাদের পোশাক পরার হুকুম কার? জোরে বলেন কার? তরিকা হবে কার? আল্লাহর হুকুম হয়েছে কিন্তু রসুলের তরিকায় হই নাই, তার নাম ইবাদত না। ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম সতর ডাকো। আমি পুরুষ মানুষ, আমার সতর কটুক, নাবির উপরের থেকে হাঁটুর দিক টাকা না এসে গেল, যেটা যেটুক আসে কয়ে যাতে সময় কম কামাই বেশি, অল্পক্ষণের মধ্যে মেলা কথা কই। এই পোশাক পুরুষের জন্য নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পোশাক কারে কয়? খেয়াল করে না। পোশাক কারে কয়? যা পরলে শরীরের লজ্জার অঙ্গগুলো না দেখা যায়, না টের পাওয়া যায়, এর নাম পোশাক না? এখন আমার পরনের পোশাক ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকুই তো মূল বেকায়দা। পুরুষরা উপরে একটু খুললি পরা কোনো ঝামেলা নাই, হাঁটুর নিচে খুললে ঝামেলা নাই, এখান থেকে এইটুকের মধ্যে কোনো জায়গা খুললি ঝামেলা। এইটুকু হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডাকতে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা, ঠিক না? এইটুকু ডাকতে যাইয়ে প্যান্টেরটা পরছে এমন টাইট, যা ডাকতে কইছে তা যদিও ডাকিয়ে রয়েছে কিন্তু তার বাপ বরাদ্দ সব বাইরেতে টের পাওয়া যায়, ঠিক না? নামাজে সিজদায় গেছে টাইটির ঠেলায়, পায়জামাই পরছে টাইটির ঠেলায়, তার বেকায়দা মুকায়দা সব পিছনালারা সিজদা বাদ দিয়ে সেই রয়েছে। আপনার পোশাক হইছে দোস্ত রসুলের তরিকায় হয় নাই, কথা কান ঠিক না? এবার এই পোশাক ইবাদতে পরিণত হওয়ার জন্য নবীর সুন্নাতের সাথে লাগবে কি লাগবে না? আমি মাওলানা নাসির, আমার ফরজ হলো নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা। এটুক ডাকতে কি বড় কিছু লাগে নাকি? একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলিত হয়ে গেল। আমি যদি একটা 3 কোয়ার্টার প্যান্ট পরিয়েছে এনে বসে ওয়াজ করি, শুনবেন কেউ? ও আল্লাহ, এ পাগল কইতে ধরে নিয়ে আইছে, এ কোন বেকায়দা উজুর মানুষ। আপনি এদিক সারেন মুরব্বী, ওই যে ওই কজনে গাল বেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আরো আসেন, আরো আসেন, আরো আসেন। এভাবে আগে মুসল্লি ছেলে গেলে নামাজ হয় না, ঠিক কিনা? এই পোশাক ফরজ, আল্লাহর হুকুম, এর সাথে নবীর তরিকা লাগাইলে নাস বিল লিবাস। এবার দেখেন, মূলত একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ নাই, কিচ্ছু দেখার নাই। এ জায়গা একটু হুলে রয়েছে, ওই জায়গা একটু টেমায় রয়েছে, ওই জায়গা কানে নিচে, ওই জায়গা কানে বিয়া কোড়া, কি একটা বিধি কিস্তি। কোন ল্যাংটা মানুষের দিকে 2 মিনিট তাকায় থাকা যাবে? চোখ পড়ার সাথে সাথে আর দিক চোখ ফিরে নিয়ে যায়। ওই ল্যাংটা মানুষটারে খালি তাকায় থাকতে মনে চায় সুন্দর পোশাক পরাইলে, ঠিক কিনা? এই জন্যই বলা হয় আন্নাস বিল লিবাস, মানুষের সৌন্দর্য ফুটে ওঠে পোশাকের কারণে। এই পোশাকটা দুনিয়ার মুসলমান যত মডেল, নিউ মডেলের পোশাক বলো না কেন, আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে সুদর্শন পোশাকও হতে পারে না। এবং এই নবীর পোশাক যে সর্বশ্রেষ্ঠ, এটা তুমি মুসলমান হয়েও নিজেও অন্য সময় না পড়লেও তুমি ভালো, সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য সময় তুমি নিজেও প্রমাণ করেছো। আমরা পুরুষের জন্য এই জীবনে সবচাইতে আনন্দের দিন কোন দিন? যেদিন ভাইয়ের বিয়েতে গেছিলাম, ভাইয়ের বিয়ের সাথে আমি গেছিলাম, সেই দিন আমার আনন্দের দিন। আমার নিজের বিয়ের দিন সবচেয়ে আনন্দের দিন, ঠিক কিনা?
সেই দিন প্যান্ট শার্ট টাই কোট পরারাও পাঞ্জাবি পায়জামা পরে, ঠিক না? জীবনও টুপি পরে না, ওদিন পাগড়ি একটা মাথা দিয়েছে, যাই দিয়ে বানা, কাগজ দিয়েই বানা, তবু তো পাগড়ি তো। তাহলে তুমিও বোঝো যে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিনও সাজতে হলে নবীর সুন্নত দিয়েই সাজা লাগে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বিপদের দিনও নবীর সুন্নত দিয়ে সাজা লাগে, মরণের দিন, ঠিক না? আনন্দের দিনও নবীর সুন্নাত, বিপদের দিনও নবীর সুন্নাত। ও দোস্ত, আল্লাহর নবীর এই সুন্নতের ভিতরে যদি তুমি তোমার পোশাকটা পরো, পোশাক পরাও হয়ে যাবে, সাথে সাথে তোমার নেকিও হবে। পাজামার ভিতরে বাম পা ঢুকইলে পরে ডান পা ঢুকইলে এরপরে টানি দিলেও পরা হয়, আগে ডান পা ঢুকাইয়া পরে বাম পা ঢুকইলেও দোস্ত পরা হয়। কথা বলেন ঠিক? তবে আগে বাম পা দিয়া পরে ডান পা ঢুকইলে পরা হবে, কিন্তু সুন্নত হবে না। আর আগে ডান পা ঢুকাইয়া পরে বাম পা ঢুকইলে পরাও হবে, সুন্নত হবে, ইবাদত হইয়া যাইবে। শার্টের মধ্যে বাম হাত আগে দিয়া পরে ডান হাত ঢুকইলে পরা হবে, কিন্তু সুন্নত হবে না, ইবাদত হবে না। শার্টের মধ্যে ডান হাত আগে ঢুকাও পরে বাম হাত ঢুকাও, পরাও হবে, সুন্নত হবে, ইবাদত হইয়া যাইবে। কাজ তোমার দুনিয়ার হয়ে যাবে তোমার আখিরাত। আল্লাহর নবী বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু ফি সূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাতি বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, কিন্তু তার পিছনে যদি তোমার নিয়ত ভালো থাকে, দুনিয়ার কাজ যা আখিরাতে পরিণত হইয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? করেছো তুমি ব্রিজ কালভার্ট, মনে হয় দুনিয়ার। করেছো তুমি বিরাট একটা পুকুর খনন, মনে হয় যেন দুনিয়ার। ওর পিছনে নিয়ত রাখো, যদি পুকুরে পানি হয়, দেশের মানুষ পানি সংকট সময় আমার পুকুর থেকে পানি ব্যবহার করে খেদমত পাবে। আল্লাহ যদি আমার পুকুরে মাছ দেয়, যেদিন মাছ ধরবো গরিব গোরাবাদেরকে কিছু দেব, মাদ্রাসার এতিম ছেলেদেরকে কিছু দেব, পয়সা যা হবে কামাই করব, মাছ বেচে পয়সা আমিও খাবো, গরিবদের দেব। দেখতে পুকুরটা দুনিয়ার, কিন্তু তার পিছনে নিয়ে ভালো থাকার কারণে ওই পুকুর খননের থেকে শেষ পর্যন্ত যা হবে ওর পিছনে সম্পূর্ণ ইবাদত বলে লেখা হবে। করছো তুমি বিবাহ, এইটা দুনিয়ার কাজ, নিজের নফসকে আনন্দ দেওয়ার জন্য, নিজের অন্য চাহিদা পূরণের জন্য বিবাহ করেছো, এই বিবাহটা সম্পূর্ণ দুনিয়া। আল্লাহর নবী বলেন, তবে এই বিবাহটা ইবাদত হবে। আর নিকাহু মিন সুন্নতি, এই বিয়ে আমি নবীর সুন্নাত। এই বিবাহটাকে করো তুমি যেভাবে আমি রাসূল করেছি, আমার সাহাবায়ে কিরাম করেছে, আমি যেভাবে অর্ডার করেছি এই পদ্ধতিতে বিবাহ শাদী করো, তাহলে বিয়েও হবে, সাথে ইবাদতও হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পক্ষান্তরে আমার তরিকা বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হবে, তবে ইবাদত হবে না। আমার নবী বিয়ের সময় তো ডেক সেট, বক্স সেট, ঢোল ডগর বাজাইতেন। হ্যাঁ বাজাইছে, আরে বাজাইছে, খেয়াল করেন। আপনারা দেখছেন, ছিলেন নাকি? হাদিসে পড়ছি আমার নবী বাজাই নাই। কথা কন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার নবীর 11টা বিবাহ, একটা বিয়ে তো রং মাখামাখি আর ড্যান্স করা করি আর হাসি কি বলা হয়, এ মহিলা নাচন গা গাই হয় নাই। কথা কন ঠিক কি ঠিক না? আমার নবীর 11টা বিয়ের একটা বিয়ে তো বরযাত্রী খাওয়া খাই হয় নাই। 100 লক্ষ সাহাবীর মধ্যে যারা মুসলমান হওয়ার পরে বিবাহ করেছে, একজনও বিবাহতে বরযাত্রী যায় নাই। ও দোস্ত, বিবাহতে বরযাত্রী যাইয়ে বিয়ে করলেও বিয়ে হবে, বরযাত্রী ছাড়া বিয়ে করলেও বিয়ে হবে। তবে বরযাত্রী সুন্নতের খিলাফ কোনো উলামায়ে কিরাম কইতে পারবে না যে বরযাত্রী যাওয়া সুন্নাত। বিবাহ উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে যা খানা হবে সব হবে ছেলের বাড়ি। যত হাদিসে খুঁজে পাবেন ব্যাগ দেখবেন, আল্লাহ নবী বলেন, আউলিম ওয়ালাও বিশাদ, আউলিম ওয়ালাও বিশাদ। যা তুমি বিবাহ করার পরে অলিমা খাওয়াও, যদি একটা ছাগল দিয়ে হোক। আর অলিমা বলে ছেলের বাড়ির খানাকে অলিমা বলে, ছেলের বাড়ির খানাকে অলিমা বলে। মেয়ের বাড়ি যাইয়া মেয়ের বাপের বাড়ি চাপা দিয়ে খানা খাইবা, ওই বাড়ি কন্ট্যাক্ট করে যাবা, 400-500 খাওয়াইতে হবে। বিয়ে হবে তবে সুন্নতের খিলাফ হবে। আর যেই বিবাহের ভিতরে সুন্নতের খিলাফ হবে, ওই বিয়ের মধ্যে বরকত হবে না। আমার নবী বলেন, আযামুন নিকাহে বারাকাতান আইসারুহু মুনাতান। যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েতে বরকত বেশি। কথা কয় না? যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েতে। এ ভাই, বিশাল শিল্পপতির ছেলে বিয়েতে যা খরচ হবে, আপনাকে বাড়ির ধারের মসজিদের ইমাম সাহেবের বিয়ে থেকে সেই খরচ হবে? ইমাম সাহেব বেতন পায় 600 টাকা, 2000 টাকা বেতন। ওইতে তো হেলিকপ্টার ভাড়া করে বরযাত্রী যেতে পারবে, আত্মীয় পারবে না।
আত্মীয় 2000 টাকা বেশি লাগে। শিল্পপতি বরযাত্রী ইদানিং শুরু হয়ে গেছে। আমরা চলে যাব, দেখবেন যে সেই জমানায় যারা থাকবে ছোটরা, তোমরা হয়তো দেখে যেতে পারবা যে এই বাসের মতো হেলিকপ্টার ব্যবহার হচ্ছে। বছরে বছরে একটা, কোনোবার দুটিয়া। বরকত কারে কয়? কোটি কোটি টাকার চাইতে একটা ছেলের দাম একটা মেয়ের দাম বেশি না কম? তাহলে কোটি টাকা খরচ করে ঢাক ঢোল বাজা বিয়ে হচ্ছে সারা জীবন ভরে 2টা, আর হুজুরির মঠে 2000 টাকার বিয়ে 13 বছরে 12টা। কাকে বরকত বেশি? আরে মিয়া এদিক তাকাও, একটা ছেলে ও যদি সারা দুনিয়ার লেখাপড়াও করে, তুমি তো একটা কথা কর না কে? সারা দুনিয়ার সব লেখাপড়া করছে, তবুও কয়টা? একটা। আরে 12টা যদি পড়ে, তাহলে 12টা মিলে ওর ওর একটার মতো 10টা 5টা সমান হয়ে যাবে না? ফাঁকে ফাঁকে আল্লাহর রহমতে প্রমাণও আছে, এই এক জাকের ভিতরে সবগুলো নষ্ট হয় না। তবে একটা যদি নষ্ট হয় রে মানা, তুমি দাঁড়াবা কোন জায়গায়? এক ছেলে যদি তোমার ভাত না দেয়, তুমি দাঁড়াবা কোন জায়গা? এখন তো সুখী সংসার, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে কান একখান নাই, হাত একটা নাই, পাও একখান নাই, চোখ একটা নাই, অর্ধেকের মতো হয়েছে আর কি। এই পঙ্গু ভাঙ্গা দিয়ে 1.5টা। একটা ছেলে তোমার, ওইটা যদি মদকর গাঁজাখোর হিরোইন অ্যাবাখোর হয়, এবং আমি সারা বাংলাদেশ ঘুরে আসছি, স্বীকার করবেন না করবেন আমার কিছু আসে যায় না, একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা। যারা এক বাপের এক ছেলে, এই এক বাপের এক ছেলে 99% উড়োটিয়ে বাদামিয়ে বদমায়েশ মদকর গাঁজাখোর হিরোইন অ্যাবা বিয়াদব হয়। বাপের গাড়ির উপরে রামদাও ধরে মদের টাকা চায়। শিক্ষিত উকিল ছেলে বাপের মাথার উপরে রিভলভার ধরে কয় টাকা দেয়। আল্লাহর রহমতে 5টার 5টাই নষ্ট হয় না। একটা যদি নষ্ট হয়, তুমি দাঁড়াবা কোন জায়গায়? আর 5টার মধ্যে খোদার বদলে 5টা নষ্ট হয় না, 3টে খারাপ হলে 2টে ভালো থাকে, দাঁড়ানোর একটা জায়গা থাকে, ঠিক না? আমার নবী কয় তাজাবাজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয়, সেই বংশে বিয়ে করো। শাশুড়ির যদি 1 কুড়ি হয়, আল্লাহ বাঁচালে তোমার 1 ডজন হবে, 8 ডজন ধরি নষ্ট হবে না, দুনিয়াটা ভালো থাকবে। সবচাইতে আমি মাঝে মধ্যে বলে থাকি, এই এক বাপের এক পুতের বড় বিপদ হলো, পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, আর তোমরা 2 বাপ বেটা। আর ছেলে যদি 7টা হয়, একবারে জাকা দিয়ে যখন 7টা ছেলে জোয়ান হয়ে ওঠে, তখন বুড়ো বাপের যৌবন ফিরে আসে। ছেলেকে দেখে বাপের আর দুর্বলতা থাকে না, রোগ ব্যাধি সবগুলি চলে গেছে। তাগড়া 7টা ছেলে আশেপাশে দাঁড়ায় থাকলে আজরাইল আসতে একটু কয়ে মিলে আসা লাগবে, এরকম একটা বুঝ আসে। এরা 8 বাপ বেটা সেরকম হ্যান্ডসাম, বুড়ো বাপও লাঠিয়াল। আর তোমরা 2 বাপ বেটা পাশের বাড়ি, আধা জায়গা নিয়ে বাইরে গেছে গ্যাঞ্জাম, পিঠে পিঠে লাগিয়ে গেছে, তুমুল বাড়িও বাড়ি। এই 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়িয়ে শোয়াই ফেলবে না? মায়ের কারা খাবে? 2 বাপ বেটাই খাবে। 8 বাপ বেটা 2 বাপ বেটারে পিঠে সোজাইরে রাস্তার পর দোড়া চাপের মতো টানটা ধরে শোয়াই দিছে, মরে নাই, তাজা আছে। বুড়োই হাই ছাড়তেছে, মানুষ পাশে যায়, কি কাকা কয় হা। আর যদি সাইডে থাকতো, তাহলে এরকম মায়ের খাওয়া লাগতো না। বুঝছো কোন সময়? যে সময় তোমার ফার্সপাতি সব শেষ, তোমার ইঞ্জিন দিয়ে কালা ধুমো বাইর হয়ে কাম শেষ। সময় মতো বোঝো। অদুষ্ট সন্তান জন্ম দেওয়া আল্লাহর পদ্ধতি, আল্লাহর হুকুম। নবীর পদ্ধতিতে জন্ম দাও, তাহলে সন্তান জন্ম দেওয়াও তোমার ইবাদত হবে। বিবাহ করা আল্লাহর নবী আল্লাহর হুকুম, রসুলের তরিকায় করো। বিয়ে করো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ পাক বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আছে না নাই কোরআন শরীফে? হাফেজ সাহেব, আমি কিন্তু হাফেজ না, আমি পাবলিক মৌলবী। ওই অনুমানের পর আয়াত পড়ি, তা মিলেছে আর কি। আল্লাহ কয় আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের যুবক যুবতীদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ তুমি কইছো বিয়ে দিতে হবে, কামাই না, রোজগার না, হাসিনা চাকরি দেয় না, খালেদা তো চাকরি টাকরি তুই নিজেই যেতে কবে চুরিছে। এ যুবককে কি হবে? এখন বিয়ে দিলি তোরা তো আমার বাস জাল বেঁচে চুরি রেখাই ফেলে, আমার মেহগুনির বাগান সাফা করি শ্বশুর বাড়ি যাবে, বিয়ে দেবো কি? আল্লাহ কইছেন তো তোর ইয়া কোনো ফুকারা, যদি ওরা ফকির হয়, গরিব হয়, অভাবী হয়, বিয়ে করাই দে। যুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহে তাদেরকে ধনী বানাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে
কোনোদিন। তাহলে যুবক যুবতীদেরকে বিয়ে করা দিলি ধনী বানানোর দায়িত্ব আল্লাহর। আপনিও চিন্তা করেন না, বিয়ে দিলি করে রেখাবে না, কি আন কি রেখাবে না, তারপরে কি রেখাবে না। আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোকে কো রুজি আমি দিচ্ছি, ওর পরে যে বউটা আসবে এরপরে যে কটা পয়দা হবে সবগুলোর রুজি আমি দেবো। ওই চিন্তা তোর কে? তোরে যা কইছি তুই তাই আর, এর নাম ইবাদত। এর নাম কি? কথা বলেন ঠিক কি ঠিক না? যা করবেন তার। এই যুবক আমার দিক তাকাও, পোশাকের থেকে সরে চলে গেছি। তুমি পোশাক পরো, ডান হাত ঢুকানোর সময় ডান সাইড, বেরোনোর সময় খোলার সময় আবার বাম পাশ, খোলার সময় বাম পাশ। জাঙ্গিটা পরবি তাও ডান পা আগে ঢুকা, বাম পা পরে দে। ও জাঙ্গির মধ্যেও নাকি আছে, পায়খানার মধ্যে এক জাক নাকি। পায়খানা করার ভিতরে ঢুকার আগে বাইরে থাকতে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় যাওয়ার পরে শয়তানে বহুত খবাসাত করে, অনেকে অনেক কিছু করায় ওর মধ্যে বুদ্ধি বসাইয়া। সবচাইতে বেশি হলো পায়খানা যখন করে বইসে, সেই সময় শয়তানে হাতে তালি দেয়, ওই পায়খানা মলদারের দিক তাকায় তাকায় দিছি খেলা জমাইয়া। তোরা যদি বেসতে থাকতে তাহলে আগা মাথা লাগতো না। ওইতে গাছ ধরে বের করে আনছি আর আগিয়ে মারে এই জায়গার মধ্যে বসে। এই যে ভাইজলামি কুয়োর আরে বাইরে থেকে দোয়াটা পড়লেও শয়তান ঢুকতে পারে না। কয় যে শয়তান দোয়া শয়তান ঠিকই যায়, মানে হ্যাঁ দোয়ায় শয়তান ঠিকই যায়, দোয়াই শয়তান ঠিকই যায়। বিসমিল্লাহ কইয়া রাতের বেলায় পানির গিলাস, কয়টা গিলাস জানি, এই যে পানির একটা পাত্র আছে, হাদিসে আছে রাতের বেলায় পানির পাত্রকে ঢাইকে থাও, ঢাকার সময় বিসমিল্লাহ কয়ে ঢাকো। শয়তান পিপিলিকা তার চাইতে বাতাস হয়ে সব জায়গায় ঢুকতে পারে, কিন্তু কলসে কলস পানির পাত্র মুখে কিছু ঢেকে দেওয়ার সময় বিসমিল্লাহ কইলে ওর মধ্যে এসে ঢুকতে পারে না। ওই জায়গা পাহারাদারি ফেরেশতা দিয়ে করে আল্লাহ তাআলা, কোন সুবহানাল্লাহ। এমনকি যদি পুরো ঢাকার কিছু না থাকে, কমপক্ষে একটা মেসওয়াক পরিমাণ এই রুমেরটাও যদি এইভাবে দিয়ে তো বিসমিল্লাহ কইয়া, তাও শয়তান মনে করে যে সব ঢাকা ঢাকা, ওর মধ্যে ঢুকতে পারে না। কন্না সুবহানাল্লাহ। বাইরে থাকতে পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এক দোয়া। ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবা, বাথরুমে কোন পাও? বাম পা দিয়ে ঢুকবা। আর বেরোনোর সময় বৈশা এবার বাথরুম করবা কেমন ভাবে? কাপড়ে আর বাথরুমের ভিতরে দরজা টরজা বন্ধ করে দিয়ে লুঙ্গিটারে খুলে গলায় পেঁচাই ভিড়িয়েরটা ধরে ছানা বান্ধে রেখে টানতি থাকবা, রাখবা। এই নাকি সবটুক লাগবে, অটুক খুলবা। সবটুক খুললে বাথরুমের মধ্যে গোনা নাই, তবে একটু ভাবতে হবে যে আমার আল্লাহ তোমার সর্বাবস্থা দেখতেছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু পোশাক পরতে বলছে, সুতরাং আমি পোশাক দিয়ে ঢেকে রাখি, কেউ না দেখলে আমার আল্লাহ তোমারে দেখে। এই ভয়ে তুমি যতটুকু প্রয়োজন অতটুকু খুলবা, বাম্পার পর ভর দিয়ে বসবা। এটা আর একটা মুস্তাহাব সুন্নাত, বাম্পার পর ভর দিয়ে বসবা, তাহলে বাথরুম ক্লিয়ার হবে ভালো। এরপরে 3টা ঢিলা ব্যবহার করবা। পুরুষরা গরমকালে আর শীতকালে একটু পার্থক্য আছে। গরমকালে পুরুষের শরীর একটু ঢিলা ঢালা হয়, এই জন্য প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে এসে শরীরে একটু মানে ক্লোজ হয়ে আসে, এই জন্য প্রথমটা পিছনের থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছনের থেকে সামনের দিক। এ পদে পদে প্রত্যেক এক একটার ভিতরে এক একটা সুন্নতের আমল হচ্ছে। আর মহিলারা 12 মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। জরুরত ছাড়লেন পানিতে দিয়ে মুছে পরিষ্কার কইরা, এরপরে পানি খরচ করার পরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন বাথরুমের ভিতরে। যদি এই বাথরুমে যে পানি ব্যবহার করছেন ওই পানির উপর একটা সন্দেহ আছে, এই পানি গায়ে লাগলে কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না, ওতে কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু এহতিয়াত আর সতর্কি আর তাকওয়ার পরহেজগারি হলো বাথরুমের ভিতরে আলাদা একটা কাপড় রাখবেন। আপনি জরুরত চাইরা নিজের নির্দিষ্ট স্থানটাকে ওই কাপড় দিয়ে মুছে ফেলবেন, দেখবেন যে স্যাটিসফাইড, আত্মতৃপ্তি একটু বেশি হচ্ছে। কথা বলেন, আত্মতৃপ্তি বেশি হচ্ছে, ইবাদতের ভিতরে বেশি মজা পাবেন। এর প্রত্যেকটা সুন্নাত, ঠিক না? এরপরে ডান পাতে বের হবেন, বের হয়ে পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই কতগুলো সুন্নাত কইলাম, এক একটা সুন্নতের বিনিময় এই জামানায় এই সুন্নতগুলো মিটিয়ে দেওয়ার আন্দোলন চলতেছে। এই মুহূর্তে এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই পদ্ধতিতে পায়খানা করলেন, পায়খানাও হবে, পায়খানার মধ্যে বস্তাখানিক নেকি নিয়ে আসতে পারলেন। আর এই পদ্ধতি বাদ দিয়ে আপনি অন্য পদ্ধতি, ইংরেজদের খ্রিস্টানদের পদ্ধতিতে পায়খানা করলেন, আপনার পায়খানা হবে, তবে বন্ধু ইবাদত হবে না। মুসলমান চালাক, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার দিক তাকান দোস্ত, আল্লাহর নবী কয় চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজের স্বেচ্ছায় দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমলের কথা যা শুনবে পরকালের জন্য কৌশল করে শোনার
সঙ্গে সঙ্গে আমলে আনার চেষ্টা করে, ওই লোকটা হলো মুসলমান অরিজিনাল চালাক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আজকে যে কটা কথা বলছি আমল করা যাবে? জোরে বলেন যাবে? আমার কথা কি বোঝা গেছে? একটু তাড়াহুড়া করে বলতেছি, সময় কম, এই জন্য ব্যস্ত হয়ে গেছি। কথা কি শোনা গেছে? আজকে থেকে এইভাবে আমার 24টা ঘন্টারে ইবাদত বানাইব, নইলে দোস্ত অল্পক্ষণ দুনিয়া, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়া থেকে অনাদি অনন্তকাল আখিরাতের পুঁজি আমাকে জোগাড় করে যেতে হবে। পদ্ধতি যদি এমনই না হয় যে যা করব তাই ইবাদত, নইলে আমার কি করে পোষানো সম্ভব? আল্লাহর হুকুম আমার পালন হবে না, আল্লাহর উদ্দেশ্য আমার দ্বারা পূরণ হবে না। আল্লাহ যে বললেন তোমাকে আমি ইবাদতের জন্যই বানাইছি, কোন ভাবে আল্লাহকে ইবাদত দেব? যুবক আমার দিক তাকাও, চুল কাটবা নবীর তরিকায়, হয়ে যাবে চুল। এর তরিকায় না কাটে অন্য তরিকায়, ইহুদ নাসারা খ্রিস্টানদের কত ছবিতে কত প্রকার মডেল দিচ্ছে দেখেন না? খালি ডেলি ডেলি মডেল চেঞ্জ হয়। লাস্টে আইসে দেখলাম সোর কাটিং, কাটে কুটে বাচ্চা 3 পোজ, ও বাচ্চা 3 পোজ। সোর ধরা বললে আগে মুরব্বীরা এরকম চুল কাটিয়ে দিতে নাইলে দিল, এই যে সোর কাটিং একটা কাটিং হয়েছে। ওই পশ্চিমে গডফাদার দাদা বাবুর একটা কাটিং ফাটাই দিছে, ইন্ডিয়ান দাদা বাবুরা কাটিং পাঠা দিছে ছবিতে। এই বেয়াকুব আনাড়ি মুসলমান, কুলাতি আল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন অনুসরণ করতে হলে আল্লাহর করবি, আর অনুকরণ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করবি। আর তোদের ভিতরে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের করবি, এর ভিতরেই তোর ইবাদত। কিন্তু মুসলমান অনুকরণ করো, তবে আমার নয়, আমার রাসূলেরও নয়, আমার উলামায়ে কেরামেরও নয়। অনুসরণ করো যত বিজাতির অনুসরণ। প্যান্ট পাজামা লুঙ্গি তাদের মতো পরো, চুল কাটো তাদের মতো, গেঞ্জি পরো তাদের মতো, শার্ট পরো তাদের মতো, খানা দানা খাও তাদের মতো। ওরা বাম হাত দিয়ে কাকে স্টাইল মনে করে, ওরে বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হয়, ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হয়। বাম হাত দিয়ে খাইলে সুন্নত হয় না, ইবাদত হয় না, আর ডান হাত দিয়ে খাইলে খাওয়াও হয়, ইবাদত হয়। ঠিক না? চা খাইতেছে বাম হাত, দেখ বাম হাত দিয়ে খাইস কেন? কয় যে হুজুর আল্লাহর দিয়ে, হাত দেখানো আল্লাহর দিয়ে, ওখানে আল্লাহর দিয়ে। আমি তো এই বসছে তাতাল কোথাকার। ডাইনে তো আল্লাহর, বামা তো আল্লাহ, তুই যে আইতে পারতেছি খাচ্ছিস, তাহলে এবার তোরে আমি কই মুসলমান খাইবা কোন হাত দে যুবক? ভাত কোন হাত দে? রুটি কোন হাত দে? চাটা কোন হাত দিয়া? পান্ডাও কোন হাত দিয়া? বিড়িটাও কোন হাত দিয়া? বিড়ি জানি বিড়ি কোন হাত দিয়া? হ্যাঁ, তাহলে বোঝা যায় বাম হাত দিয়ে কষ্ট, তার মানে খাবে। বিড়ি খাবো, চা খাবা, সিগারেট খাবা, যেটা খাবা হারামটাকে পরিহার করো, হালালটারে খাও। ডান হাত দিয়ে কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল। ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ডাইন সাইড, প্রত্যেক ভালো কাজের ডাইন ও ডান পাশকে ভালোবাসে। এমনকি জুতা পরবা তাও ডাইন পা, চিরুনি করবা তাও ডাইন সাইড, চোখে সুরমা লাগাবা তাও ডান চোখে আগে লাগাও, তাহলে সুরমা লাগানো হবে, ইবাদত হবে, জুতো পরা হবে, ইবাদত হবে। মসজিদে ঢোকার সময় কোন পা আগে দেবেন? জুতো খুলবেন কোন কান আগে? বাম পার জুতো আগে খুলবেন, আবার পা দেবেন ডাইন পা আগে, তাহলে কি এরা যায়? তাহলে বাম পার জুতো খুলে ডাইন পা জুতো সহ মসজিদের মধ্যে, বাম পার জুতো খুলে জুতোর পর দাঁড়াবেন বাম পা দিয়ে, এরপরে ডাইন পা খুলে ডাইন পারে আগে ঢুকবেন, পরে বাম পা ঢুকবেন। সিস্টেম বুঝছেন? বাম পার জুতো খুলে জুতোর পর বাম পা দিয়ে দাঁড়াবেন, পারে ঢুকবেন না, পরে ডাইন পা খুলে মসজিদে ডাইন পা দিয়ে পরে বাম পা নেবেন। ঠিক? বেরোনোর সময় কোন পা আগে? বাম পা আগে মসজিদ থেকে বেরোনোর সময়। এবার জুতো পরবেন কোনটা আগে? ডাইন পা, তাহলে বাম পা আগে বেরোলে তো বাম জুতোর মধ্যে আগে চলে যাচ্ছে, তাহলে কি এরি আগে জুতোর পর পা রাখবেন, ঢুকাবেন না। বাম পা বেরোইয়া জুতোর পর পা রাখবেন, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকাইয়া তারপরে বাম পার জুতো ঢুকাবেন। জুতো পরা হবে, ইবাদত হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই কয় আয়াতে আল্লাহ যা দাবি করতেছে, আমি যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে জীবনযাপন করলে দুনিয়ার সব কাম হয়ে যাবে, সাথে ইবাদত হইয়া যাবে। ঠিক কিনা? পড়ো, ইংরেজি পড়ো যুবক, কোনো বাধা নাই, ইংরেজি পড়ো।
তবে নিয়ত রাখো, যদি আমি অবিরাম ইংরেজিতে কথা কইতে পারি তাহলে ইংল্যান্ড যাব, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে কলেমার দাওয়াত দেবো ইংরেজিতে, এই নিয়ত রাখো। যদি আমি বড় অফিসার হইতে পারি ইংরেজি পড়তে পড়তে, তাহলে আমার অফিসে ঘুষমুক্ত করব। আমি যদি জজ হইতে পারি ইংরেজি পড়তে পড়তে, তাহলে আমার বিচার মঞ্চকে ঘুষমুক্ত করব। আমি যদি এসপি হতে পারি, আমার লাইনের 500 পুলিশের নামাজি বানাবো, দাওয়াত দেব। আমার মতো 1000 মৌলবী যদি কন্ট্যাক্ট নেয় যে আপনাদের শরীয়তপুর মাদারীপুর পুলিশ লাইনের সব পুলিশের নামাজি বানাবো এক সপ্তাহের মধ্যে, আমরা ব্যর্থ হয়ে চলে আসবো। যদি এসপি সাহেব সকালে কয় যে আমি আজকে জোহরে সবগুলোর নামাজ পড়াবো, তাহলে পারবে কি পারবে না? আমরা সব মৌলবী ফেল, এসপি সাহেব পারবে, ঠিক কিনা? তুমি এই উদ্দেশ্যে এসপি হও, আমার আন্ডারের পুলিশদেরকে আমি নামাজি বানাবো, এই উদ্দেশ্যে ডিসি হও, আমার ডিস্ট্রিক্টের কেউরে ঘুষ খাতি দেবো না, এই উদ্দেশ্যে তুমি জজ হও, আমার কোর্টে কেউরে ঘুষ খাইতে দেবো না, ন্যায় বিচার আমি সাপ্লাই দেবো, তাহলে জেনারেল পড়বা, হয়ে যাবে তোমার ইবাদত। ইংরেজি হরফে হরফে তুমি নেকি পাইবা। ইংরেজি পড়া হারাম না, অথচ অন্য ভাষা পড়া হারাম না, অন্য বিজ্ঞান প্রযুক্তি পড়া হারাম না। ওর ভিতরে নিয়ত রাখো, সারা পৃথিবীতে মুসলমানরা এবার গেদ্দারি দেখাচ্ছে, আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আমরা এ করবো, তা করবো, রাস্তা কেটে খাল বানাবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। ওরা কয় আমাকে বাঙালি বিজ্ঞানীরা হাসিনে বস্তা বস্তা টাকা দিচ্ছে, তাই দিয়ে ভরিয়ে টড়িয়ে শেষ করে আল্লাহরে তালাশ করে পাচ্ছে না। কিছু বানাতি তো পারলই না, আল্লাহরও খুঁজে পায় না। কি পর বানাইছিস কইতে গেলে আমার মেজাজ গরম হয়ে যায়। কোটি কোটি টাকা শিক্ষা খাতে সরকার খরচ করতেছে, কথা বলেন। মেডিকেল প্রযুক্তিতে দিচ্ছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে। আজ পর্যন্ত কিছু আবিষ্কার করে দেখাতে পারলে না। ওরা ইনজেকশন বানায় দেয়, তাই তোমরা পুশ করা শিখছো, কথা বল না কেন? একটা কোনো বড় কিছু আবিষ্কার করতে পারলে না। পারছো কি? 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু, কিছু বানাও। আমরাও জগতে যাই না, আমরা যে জায়গা আছি কওমি মাদ্রাসার হুজুররা, কথা কন, আমরা সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশে 1 নাম্বার। একটু তাকবীর দেবে না? নারায়ে তাকবীর। বিশ্বাস হয় না? সারা পৃথিবীতে কওমি উলামায়ে কিরাম এলেমের দিক দিয়ে 1 নাম্বার। সারা বিশ্বের ভিতরে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব মুহাদ্দিস হিসেবে 1 নাম্বার। আর সারা পৃথিবীতে প্রত্যেক বছর হাফেজদের প্রতিযোগিতা আমার বাঙালি সন্তানরা 1 নাম্বার, ঠিক না? আমরা প্রযুক্তিতে যাই না, তোমরা আছো, থাকো, ভালো কিছু বানা। গর্ব করতে পারবে যে মুসলিম বিজ্ঞানী সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। এই উদ্দেশ্যে যে আল্লাহ, আমি মুসলমানের সন্তান, আমি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হইয়া সমস্ত কাফের মুশরিক ইহুদ নাসারাদের উপরে আমি মুসলমানদেরকে নিয়ে যাব, এই উদ্দেশ্যে বিজ্ঞানী হতে যত পড়বি আল্লাহর রহমতে হরফে হরফে নেকি পাবি। কিন্তু বলতেছে কি জানি, বিজ্ঞানী হইয়া পারের মেশিনটা চালানো শিখ পাইনি, ওরা বানাই দিয়েছে, তাই একটু জোড়াতালি দিয়েছে। এ কি ভালো রে বল, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন, ঠিক কি ঠিক না? বেশি সুন্দর করে পড়ো। তবে সব কিছু মিলাইয়া আমাদের টার্গেট থাকতে হবে দোস্ত, আখেরাত যেন নষ্ট না হয়ে যায়, কথা কন না কে? পড়বেন জেনারেল, করবেন ব্যবসা, করবেন মেম্বারি, করবেন চেয়ারম্যানি, করবেন এমপিগিরি, চালাবেন সংসদ, হবেন এটা ওটা, বড় বড় পদে যাবেন, কোনো বাধা নাই। এসি ডিসি, ওসি ডিসি, এসপি টিওনো যা হয় আপনার কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছুর ভিতরে খেয়াল রাখতে হবে যেন আপনার ঈমান আর আমল নষ্ট না হয়ে যায়, পরকাল ধ্বংস না হয়ে যায়, কথা কোন ঠিক কি ঠিক না? পাশাপাশি আর একটা হাদিস, এই হাদিসের দ্বিতীয় অংশ কয়ে দেই, ওয়া কাম মিন আমালিন ইউতাসারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ দেখতে, হুজুর বলতেছেন দেখতে দিন মনে হচ্ছে একেবারে 100 দিন, ওর মধ্যে কোনো ভেজাল মনে হচ্ছে না, অথচ ওটা দুনিয়া পর্যন্ত শেষ, পরকালে তার কিচ্ছু পাবা না। বানায় দেশে একটা মসজিদ, মসজিদের চাইতে দিনের আর কিছু আছে? মসজিদ সবচেয়ে ভালো কাজ না? বানাই দিয়েছেন, কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিয়েছেন। উদ্দেশ্য কি? সামনে আমার আব্বার নেম প্লেট আর আমার নামটা লিখে দিতে হবে, সৌজন্যে আব্দুল মুত্তালেব। সৌজন্য হয়েছে, নেকি 5 পাইরও থাকলো না, পরকালে শেষ। কোটি কোটি টাকা দিয়েছ মাদ্রাসায়, শুধু হুজুর আমার নামটা একটু বলবেন, যা হাজি সাহেব এই দেশে, ওই দেশে, সেই দেশে, তোমার দিয়াও হয়ে যাবে। ওতে মাদ্রাসা বানায় বিটাকে পড়ালেখা করে তারা বেচতে যাবে, তুমি 0 + 0 0 + 0 = 0, ওর ডাইন পাশে আরো 150 জিরো, কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না।
মাওলানা হয়েছে কি জন্য? ওরে কপাল, হাফিজুর রহমান সিদ্দিকী পার ডে 1 লাখ টাকা হেলিকপ্টার তার কাছে ভ্যানের মতো হয়ে গেছে। আমারও সুর আছে, কণ্ঠ আছে, আমি মাওলানা হব, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বক্তা হব, কোটি কোটি টাকা কামাই করব। সব ঠিক আছে, বক্তাও হবে, আলেমও হবা, কোটি কোটি টাকাও কামাই হবে, আখিরাতে শূন্য। তোমারে দিয়ে, আমার মতো বক্তারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নাম উদ্বোধন করবে তিন দলের মানুষ দিয়ে। 1 নম্বরে শহীদ, 2 নম্বরে আলেম, 3 নম্বরে বড় বড় দানবীরকে। এই দানবীর যারা আছি, এই 3 দলের মানুষের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করবে, শুরু করবে একে দিয়ে। তুমি আলেম হইছো কেন? এই করার জন্য। আল্লাহ কয়, বাল কাজাবতা, মিথ্যে কথা কইছে, তুই তাজা খাড়া মিথ্যে কথা কইছিস। তুই আলেম হইছিস এর জন্য যে আমারে বড় বক্তা বলবে, আমারে বড় পীর বলবে, আমি দেশের বড় হুজুর হব, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হব, আমারে প্রোটেক্ট দিতে 300 পুলিশ লাগে, এই সমস্ত গর্ব আর অহংকার জাহির করার জন্য তুই হুজুর হইছিস। হয়ে গেছে, এখন তুমি যাও, তাড়াতাড়ি বেচতে যাও, তোরে দিয়ে বেচতে উদ্বোধন কর। দেরি হচ্ছে, তাড়াতাড়ি ঢোক। দেরি হলে আর সবাই দেরি হয়ে যাচ্ছে, তুই আগে যা। এই তুই শহীদ হয়েছিস কেন? আল্লাহ, আমি শহীদ হয়েছি তোমার দিন জিন্দা করার জন্য, তোমার দেশ রক্ষার জন্য। আল্লাহ কয়, ও জন্যি না, তুমি শহীদ হয়েছে এই জন্যে যে মানুষে তোমার নাম শহীদ বলে ডাকবে। এইরকম তোমার নিয়েছিল ওকাত কিল, তা তোমারে বলা হয়ে গেছে, এখন তুমি কিল খাতি খাতি দোজখে যাও। এই তুই এত টাকা কি করছিস? আল্লাহ জানো না, এই জায়গা মসজিদ, ওই জায়গা মাদ্রাসা, ওই জায়গায় এতিমখানা, ওই জায়গায় এটা, ওই জায়গায় সেটা করছি, যা কিছু সব তো আমার করা। আল্লাহ কি জন্য করছিস? কয় তোমার দিন জিন্দা করার জন্য। বাল কাজাবতা, মিথ্যে কথা কইছিস। এগুলো করছিস, মানুষের তোরে বড় লোক বলবে, মানুষের তোরে দানবীর বলবে, মানুষের তোর গল্প করবে, এগুলো সব বলা হয়ে গেছে। এখন তুমি শূন্য হাত, উদখুলিল জাহিম, তুমি জাহান্নামে যাও। এই জন্য দোস্ত, 24 ঘন্টা ইবাদত বানাইতাম আমার জীবনের। কিভাবে? যা আল্লাহ যেভাবে হুকুম করছে তাকে সেভাবে করব, নবী যেভাবে হুকুম করছে ওইটাকে ওইভাবে করব, নবী যেটা ছাড়তে বলছে সেটাকে সেইভাবে ছাড়বো। আমি মাগরিবের পরে খুতবার শেষে দুরূদ শরীফ পড়তে বলছি, মানুষের দুরূদ শরীফের মজাই পালো না, আমার সাথে তাল দিল না। অথচ আমি যদি কইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, জাপড় ছেড়ে শুরু করে দিতেন। কোন জায়গা নাই, মুহাদ্দিসরা স্টেজ ভরা, একজনও কইতে পারবে না হাদিসের কোন জায়গায় দুরূদ শরীফ আছে। কিন্তু দুরূদে ইব্রাহিমী নামাজের মধ্যেও পড়ি, কথা কোন ঠিক কি ঠিক না? দোস্ত, মজা কম পান কিন্তু অরিজিনাল, মজা কম পান অরিজিনাল, আর ওইটা মজা পাচ্ছেন কিন্তু ও ডুপ্লিকেট। এত বড় একখান টাকা দিছি আপনার, একেবারে কম্পিউটারে ছাপাই, এত বড় একখান 1 কোটি টাকার নোট। অনিলি বাজারে গেলিবার আপনার সাইরেনারও কিছু দেবে? দোকানদার পড়িয়ে দেখা ওই মাথা ভেঙে ফেলে দেয়, বেটা এ কি নিয়েছি? টাকা তো 1 কোটি টাকার নোট, কিন্তু বাংলাদেশে না, অত কোনো হিসেবেই আসে না। তুমি ইবাদত দেশে বড় করিয়া, কিন্তু ডুপ্লিকেট, জাল জাল ইবাদত। মজার দরকার নাই, অরিজিনালের দরকার, কথা কন না কেন? মজার দরকার নাই, অরিজিনালের দরকার। খুঁজে খুঁজে ওলামাই কেরাম পাইছেন, আশরাফুল মাদারেস, এরপরে বন্দরখোলা মাদ্রাসা, এরপরে কি বলা হয় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, তারপরে বাহাদুরপুর মাদ্রাসা, এই সকল বড় বড় ওলামাই কেরামের সাথে পরামর্শ করে ইবাদতের সহি কোনটুক জানবেন। পাবলিক 3 চিল্লে না 300 চিল্লে দেওয়ার পরেও কিচ্ছু হতে পারে না। শোনালো কি? আলহামদু সুরও পড়তে পারে না। 2 তাঁতি যে আলহামদু সুরো মস্ক করতেছে, ইয়া না বুধু ইয়া নাস্তাইন, কা করতে পারে ইয়া না বুধু ইয়া নাস্তাইন। তো যে নিজে শিখছে ও আর একজন হচ্ছে বেশি কি শিখেবে? ওলামাই কেরামের কাছে থেকে সহি ইলম পাওয়া যাবে। ঠিক? তবলিগে যাবেন তো? তবলিগে কে কে যাবেন? তবলিগে জানান না জান, পছন্দ করেন কে কে? একটু হাত দেখি। তবলিগের কাজটা ভালো, সমর্থন করেন, ভালো কি ভালো না? তবে কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। বলেন নারায়ে তাকবীর। আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, হাটাজারি পটিয়া যে তবলিগে, নানুপুর জিরি যে তবলিগে, লালবাগ ফরিদাবাদ যে তবলিগে, জামিয়াতুস সুন্নাহ সাবুল মাদারেস যে তবলিগে, ইন্দ্রা নাই যে তবলিগে। আল্লাহ কবুল করুন। আমিন। কষ্ট পাইছেন? থাইকেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। 10টা বাকারা 10 ছাড়ে মার ছোট মানুষ ভাঙ্গাচোরা পরিবেশ নিয়ে গোসাই গাছাই কথা কইতেছে, ওই অল্প কয়জন নিয়ে বইছি, তাই জন্য সাজাতে দেরি হয়ে গেছে। আমি গাছের গোড়া ধরাই দিছি, টের পাইছেন? যাই করবেন আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়। জানেন না? আইসা মাওলানা আকরাম আলী সাহেব, বজলুর রশিদ সাহেব, এনাদের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর এইটা কি আল্লাহ রসুল আর রসুল আল্লাহর হুকুম রসুলের তরিকায় হচ্ছে, না হলে কোনটা হবে শিখাই দেন। এনাদের কাছে শুনবেন না?